جوہد میں ہدایت، تربیت اور تزکیہ، ان تمام چیزوں کی اسی طریقہ جوہد میں اللہ رب العزت نے ضمانت رکھی ہے۔ اللہ رب العزت نے ہاں اعمال دعوت ہدایت کے ضامن ہیں۔ ہم ان اعمال دعوت کو ہدایت اور تربیت اور تزکیے کے یقین کے ساتھ کریں۔ میرے بزرگ دوستو عزیزو، اس زمانے میں ہر شخص محنت کر رہا ہے، لیکن ہر ایک کی محنت اس کی اپنی سمجھ، اس کی اپنے طریقے اور اس کی اپنی سہولت اور اس کے اپنے نہج کے اعتبار سے ہو رہی ہے۔ اللہ رب العزت نے ہدایت کے دینے کا وعدہ تاکید در تاکید، والذین جاہدوا فینا لنہدینہ، لام تاکید، نون تاکید، اسی تاکید کے ساتھ، جبکہ اللہ رب العزت کا ہر کلام بغیر تاکید کے مؤکد ہے کہ وہ اللہ کا کلام ہونا ہی کافی ہے تاکید کے لیے، پھر بھی اللہ رب العزت اسی تاکید کے ساتھ یہ فرما رہے کہ جن کی محنت ہمارے اعتبار سے ہوگی ہم انہیں ہدایت ضرور دیں گے۔ میرے عزیز دوستو بزرگوں، میری تو مختصر عرض یہ ہے کہ سب سے پہلے ہمارا کام اس نقل و حرکت کے ذریعے پوری امت مسلمہ کو اس طریقہ جوہد پر لانا ہے جو طریقہ جوہد صحابہ کرام کا تھا، اس طریقہ جوہد پر امت کو اس یقین سے لانا کہ ہماری اور ساری انسانیت کی ہدایت اور تربیت اللہ رب العزت نے صحابہ کرام کے طریقہ جوہد میں رکھی ہے۔ میں یہ بات اس لیے عرض کر رہا کہ اس کام کے کرنے والے بڑھ گئے اور اس کام کا مجمع بڑھ گیا، نقل و حرکت خوب وجود میں آ گئی، لیکن اصل میں صحابہ کرام کی مشابہت وہ ہدایت کا اصل بنیادی سبب ہے۔ ہماری نقل و حرکت مقام کی ہو یا باہر کی، جتنی ہمارے کام میں ہمارا کام صحابہ کے طریقے کے مشابہ ہوگا، اسی قدر ہماری تربیت، ہماری ترقی اور تزکیہ اور اللہ کی ذات عالی کے ساتھ تعلق پیدا ہوگا۔ نحمده ونصلي على رسوله الكريم، اما بعد۔ محترم دوست بزرگو، মানে ভাই পুরা উম্মতের হিদায়াত এবং পুরা উম্মতের তরবিয়ত, তাজকিয়া এবং আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক আর সম্পর্ক, এটার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং তাদেরকে দিয়ে মেহনত করাইছেন। তো নবীদের যে মেহনত, এই মেহনতের দ্বারাই মানুষ হিদায়াত লাভ করবে, মানুষের তরবিয়ত হবে এবং আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক আর তাআল্লুক কায়েম হবে। তো আমাদের এই মেহনত সেই মেহনত, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা যে মেহনত করতেছি দাওয়াতওয়ালা, এই মেহনত ওই নবীদেরই মেহনত। এই মেহনতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এই মেহনতের মধ্যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবীদের সঙ্গে, নবীদের মেহনতের সঙ্গে মিল রয়ে গেছে। এখন দুনিয়াতে অনেক রকম মেহনত অনেকেই করতেছেন, তো তাদের মেহনত তাদের বুঝ মতো, তাদের নিজেদের চিন্তাধারা মতো এবং তাদের নিজেদের সুবিধা মতো। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের পাকের মধ্যে যেটা বলছেন সেটা হলো তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন। যত রকম তাকিদ হতে পারে, তাকিদের শব্দ আরবিতে ব্যবহার হয়, লাম তাকিদের জন্য ব্যবহার হয়, নুন তাকিদের জন্য, নুন মুসাদ্দাদ তাকিদের জন্য ব্যবহার হয়। তো এসব তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আল্লাহ তাআলা এই কথা বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ তাআলা যেরকম মেহনত চান সেরকম মেহনত যখন হবে তো আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত দিবেন, অবশ্যই হেদায়েত দিবেন। আল্লাহর কালাম হওয়াই যথেষ্ট ছিল তাকিদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার কালামের মধ্যে আবার তাকিদের শব্দগুলিও ব্যবহার করছেন। তো সেই হিসাবে
मेरे मोहतरम दोस्त बुजुर्ग শুধু মেহনত অথবা চিন্তাধারা নিজের বুঝ মতো করাই নয়, বরং আমাদের মেহনত সাহাবাদের মেহনতের সঙ্গে যদি মিল হয়ে যায়, যেহেতু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা হিদায়াত লাভ করছিলেন এবং তাদের যে অন্তরকে তারা পাক করছিলেন, যেটাকে তাজকিয়া বলে, এমনি ভাবে আল্লাহ তাআলা তাদের তরবিয়ত করছিলেন যে মেহনতের দ্বারা। সেই মেহনত যদি আমরা করি তো ওই মেহনতের দ্বারাই मेरे मोहतरम दोस्त बुजुर्ग हिदायत लाभ হতে পারে। উনি বলেন মজমা অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মেহনত করনেওয়ালা সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আগে খুবই কম ছিল, এখন অনেক বিশাল হয়ে গেছে। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ বলে যে আমাদের এই বিশাল মজমা, যে এই মজমা তখনই ওই উদ্দেশ্য হাসিল হবে, হিদায়াতের উদ্দেশ্য হাসিল হবে, তরবিয়ত এবং তাজকিয়া, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, এই মাকসাদ তখনই হাসিল হবে যখন আমাদের মেহনতের মিল সাহাবাদের সঙ্গে হয়ে যাবে। সাহাবাদের সঙ্গে আমাদের মেহনতের মিল হইতে হবে।